তেলে ভাজার টুংটাং শব্দ আর মিষ্টি ঘ্রাণে ভরে গেছে রান্নাঘর। আজ বানাচ্ছি পাকান পিঠা বা তেলের পিঠা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পিঠার জন্য এখানে আমি 3 কাপ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে আপনি চাউলের গুঁড়া শুকনাটাও নিতে পারেন, ভিজাটাও নিতে পারেন। ভেজা চালের গুঁড়ায় সবসময় পিঠা ভালো হয়। 3 কাপ চাউলের গুঁড়ার জন্য এখানে আমি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। লবণ না দিলে অনেক সময় পিঠা ফুলতে চায় না, এজন্য লবণটা অবশ্যই দিতে হবে। এরপর রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি যেটা দিয়ে অল্প অল্প করে ডোটা মাখাতে হবে। একবারে অনেক বেশি পানি দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে হবে। এখানে আমি 3 থেকে 4 বার অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিয়েছি। এই পিঠাটা তৈরি করতে আমি কোনো ময়দা বা সুজি কোনো কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র চাউলের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করে নিব। অনেক বেশি পানি দিয়ে পিঠার ডোটা কিন্তু নরম করে ফেলা যাবে না, মোটামুটি শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা মাখা হয়ে গেছে, এরকম একটা শক্ত ডো মেখে নিয়েছি। হাত দিয়ে যে একটা গোল করে একটা জায়গায় উঠায় রাখা যাচ্ছে। এবার রেখে দেব আধা ঘন্টার জন্য রেস্টে। আপনি কম সময় রাখতে পারেন, 10 থেকে 15 মিনিট রাখলেও হবে। আধা ঘন্টা পরে ফিরে এলাম। এবার এখানে গুড় দিয়ে নেব। আপনারা এখানে গুড় বা চিনি যে কোনোটাই ব্যবহার করতে পারেন। আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি। আর গুড়টা কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না। গুড় অনেক বেশি দিলে পিঠার যে কনসিস্টেন্সিটা আছে এটা পাতলা হয়ে যাবে আর পিঠাটা ভালো হবে না। আর পিঠা বানানোতে সবসময় আসলে খেজুরের গুড় দিয়ে বানানোর চেষ্টা করতে হবে, কারণ খেজুরের গুড়ের পিঠার টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। একই পদ্ধতিতে আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিও অ্যাড করতে পারেন। চিনি দিয়েও এভাবে পিঠাটা বানানো যাবে, পদ্ধতিটা সেম থাকবে। তবে গুড় বা চিনি যেটাই ব্যবহার করেন না কেন একবারে কিন্তু দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর এভাবে মাখাতে হবে। একবারে দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে পিঠা ফুলবেও না, ভালো হবে না। আমার এখানে 3 কাপ চাউলের গুঁড়ার জন্য আধা কাপ পরিমাণ গুড় লেগেছে। তবে এই গুড়টা নির্ভর করবে আপনার ডোটা কতটুকু শক্ত হবে, কতটুকু নরম হবে তার উপরে। এজন্য আসলে বলা মুশকিল কতটুকু চিনি বা মিষ্টি দিতে হবে, আপনাদেরকে বুঝে নিতে হবে। গুড়টা মেশানো হয়ে গেছে, এই যে ছাড়লেই এরকম সাথে সাথে মিশে যাচ্ছে, এরকম একটা গোলা তৈরি করে নিয়েছি। পিঠা ভাজার ঠিক আগ মুহূর্তে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে পিঠাটা খুব ভালো করে ফোলে। এদিকে চুলায় মিডিয়াম টু লো আছে তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। হাতে একটু ব্যাটার নিয়ে যদি এভাবে তেলের মধ্যে দেওয়া হয় আর সাথে সাথে উঠে পড়ে, তাহলে বুঝতে হবে পিঠার তৈরির জন্য ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। আমি প্রথম পিঠাটা দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে পিঠাটা কিন্তু ফুলে উঠেছে, মাশাআল্লাহ। পিঠা ভালো হওয়ার শর্ত হচ্ছে কি তেলটা কিন্তু ভালো গরম করে নেওয়া। তেল যদি ভালো গরম না হয় তাহলে কিন্তু ব্যাটার ভালো হওয়া সত্ত্বেও পিঠাটা কিন্তু ফুলবে না। এজন্য অবশ্যই তেল ভালো করে গরম করে তারপরে পিঠার ব্যাটারটা দিতে হবে। পিঠাটা সম্পূর্ণ ফুলে ওঠার পর তারপরে উল্টে দিতে হবে। এরপর 1 মিনিটের মধ্যে পিঠাটা ভেজে উঠিয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এভাবে একে একে সবগুলো পিঠা বানিয়ে নিব। পিঠার গোলাটা যদি পারফেক্ট হয় আর তেল যদি গরম থাকে তাহলে এমনি পিঠা ফুলে উঠবে, উপরে তেল দেওয়ারও প্রয়োজন হবে না। সবগুলো ছোট ছোট টিপসগুলো ফলো করলে আপনাদের পিঠাগুলো ভালো হবে। একে একে সবগুলো ফুলকো ফুলকো তেলের পিঠা ভাজা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।